তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঐতিহাসিক ছাত্র সমাবেশকে সামনে রেখে বুধবার রায়গঞ্জে বিধান মঞ্চে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। এই দিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এদিন বিকেল আনুমানিক 3:25 নাগাদ বক্তব্য রাখেন তিনি বলেন 28শে আগস্ট ছাত্র সমাবেশ সেই জন্যই রায়গঞ্জে আসা। তিনি বেশ কিছু নিয়ম বলে দেন কিভাবে এই কর্মসূচি সফল করতে হবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার প্রশাসন সন্দীপ বিশ্বাস, উপপুর প্রশাসক অরিন্দম সরকার, তৃণমূলের মহিলা জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা সহ ছাত্র নেতৃত্বরা। এদিনের এই বিষয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, আপনারা জানেন 28শে আগস্টের প্রস্তুতি আজকে এই রায়গঞ্জে হলো এবং হল তো ভর্তি হয়ে গেছে, বাইরেও এত লোক। আজকে প্রস্তুতি শিবির দেখে তো আমার তো মনে হচ্ছে 10,000-এর উপর লোক যাবে, কিন্তু আমি বলছি এত দরকার নেই। আমরা একটা 5-6 হাজারের ছাত্রছাত্রী নিশ্চিতভাবে উপস্থিতি সেদিনকে আমরা দেখবো কলকাতার বুকে। এবং ছাত্র যুবরা যেভাবে অ্যাক্টিভ এবং যেভাবে উদ্গ্রীব হয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য, আমি ফিল করতে পারছি এবারে 28 সর্বকালের সর্বশ্রেষ্ঠ 28 হবে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ছাত্র জমায়েত। না, নিয়ম নয়, আমরা আমাদের দলটা এখন ডিসিপ্লিন পার্টি। আমরা সেরকম বিভিন্ন কিছু সিস্টেম নিয়ে সিস্টেমেটিক ওয়েতে করছি। আমরা সেন্ট্রালাইজ ফ্লেক্সে আমরা সব জায়গায় করবো, তার বাইরে নিজেরা ফ্লেক্স ডিজাইন করবো না। আমরা দেওয়াল লিখন করব, আমরা সোশ্যাল মিডিয়া আরো অ্যাক্টিভ হবো, ভালো ভালো পুরোনো ছেলে মেয়েদের যারা ছাত্র রাজনীতি করতো তাদের বক্তব্য তুলে এনে ছাত্র জেনারেশনকে ইন্সপায়ার করার চেষ্টা করব। এই সব বিষয়টাই কথাবার্তা বললাম এবং কিভাবে কারা যাবে সে বিষয়ে একটু আলোচনা হলো। আমার জেলা সভাপতি রন্তু আছে, আমার প্রাক্তন সভাপতি অনুপ ছিল, মুকসুদ বিজয় সহ আমার সকল জেলা নেতৃত্বরা ছিল, ইউনিভার্সিটি লিডারশিপরা ছিল। আমরা সকলকে মিলে ব্লক টাউন প্রেসিডেন্ট, কলেজের দায়িত্বপ্রাপ্ত সকলকে নিয়ে একটা মিটিং করলাম। মাদার লিডারশিপরাও ছিল, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমি উত্তর দিনাজপুর নিয়ে ভেরি কনফিডেন্ট। আপনি একটা যে বললেন যে পূজার পর ভোট হতে পারে এরকম একটা বার্তা দিলেন, কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, সেটা তো আমার ঘরোয়া মিটিং, আমি ঘরোয়া বার্তা দিয়েছি, সেটা আপনি মিডিয়ার সামনে বলতে আমার উচিত নয় বা বাধ্য নয়। কিন্তু আমি এইটুকুনি বলতে পারি যে আমি আমার প্রত্যেকটা ছেলে মেয়েকে রেডি রাখছি এবং আমার নেতৃত্বকে কথা দিয়ে এসেছি এবং আমরা জানি আজ বললে কালকের জন্য আমরা তৈরি, এবং এটাই বাস্তব। আমার ছাত্রছাত্রীদের সঙ্গে আমার সেই বিষয়ে কথাবার্তা হলো এবং উত্তর দিনাজপুর ক্লিন সুইপ, এখানে তো অপোজিশন বলে কিছু নেই। কিন্তু আমি চাইছি আমাদের প্রধান লক্ষ্য ভালো ছেলে মেয়েদেরকে রাজনীতিতে নিয়ে আসে এবং পলিটিক্যাল ছেলে মেয়েদেরকে সামনে তৈরি করা। আপনি বারবার একটা শিক্ষার পর দুনিয়া রয়েছে, তাদের পড়াশোনা করতে বলেন, এটা কেন? কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে কোথাও একটা শিক্ষার অভাব কোথাও রয়েছে? দেখুন, এটা মানে একটা বোতলকে আপনি হাফ থাকে, আপনাকে বলতেই পারেন হাফ ভর্তি বা হাফ খালি। আপনি কিভাবে দেখবেন জানা নেই। আজকে যদি এটাই অন্য কোনো সংগঠন করতো, আপনার তখন মিডিয়া বলতেন যে তারা কত ভালো, আর আপনাকে সেম কাজ যদি তৃণমূল ছাত্র পরিষদ করে আপনার প্রশ্ন জাগবে তারা কি ভালো নয়। দেখুন, এটা ডিফারেন্ট থিং। কিন্তু আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পাঠের কথাই আমাদেরকে বারংবার বিভিন্নভাবে শিখিয়েছেন এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলি যে আমি বা আমরা একটা শিক্ষিত জেনারেশনকে তুলে আনতে চাইছি। আমি স্মরণ করিয়ে দিই, তৃণমূল ছাত্র পরিষদের একমাত্র সংগঠন যেই কমিটির, রাজ্য কমিটির অধিকাংশ লিডারশিপ হয় মাস্টার ডিগ্রি, নয় তারা প্রেজেন্টলি পিএইচডি করছে। তাই আমাদের সমালোচনা করা হয়তো খুব সহজ, কিন্তু সমালোচনা করতে গেলে আগে তো কাছাকাছি আসতে হবে, তারপর তো সমালোচনা। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।